হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। মাইসেলফ ব্যাক, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকে হলো হ্যাপি নিউ ইয়ার। তো আমরা এখন হচ্ছে বারবিকিউ পার্টি করবো, মানে এই বছরের শেষেই বারবিকিউ পার্টি। অনেক মজা। ম্যাঝাম্মা এখানে কয়লাগুলি ঠিক করতেছে। যেহেতু আমরা ঢাকায় আছি, তো এখানে বাইরে বারবিকিউ পার্টি করার কোনো জায়গাই নাই। আর ছাদে যেহেতু মানে মানুষের সবাই বোম টোম ফুটাইতেছে, তাই একদম জায়গা নাই। তারপর হলো আমার নিহা আপু ওইখানে গ্যাসের মধ্যে, আমরা ঘরেই করতেছি, বারান্দাতে করতেছি না। বারান্দাটা বড়, বাট হলো কাপড় চোপড় তারপর এগুলো আছে তো, তাই বারান্দাতে করা যাচ্ছে না। তো আমরা রান্নাঘরেই করব, অনেক মজা হবে। তা আপনারা দেখতে থাকেন। তো মেজো আম্মু ওরা হচ্ছে কয়লাকে এখানে দিয়ে ওইখানে দিচ্ছে যাতে আগুনটা ধরে যায়, আর আমি এখানে বসে বসে ফু দিচ্ছি যাতে আগুনটা তাড়াতাড়ি ধরে। তারপর আগুন ধরানোর পরে আমরা চিকেনগুলোকে দিয়ে দিলাম। তারপর চিকেনগুলোকে মানে গ্রেভিটা দিয়ে, তারপরে সরিষার তেল দিয়ে দিয়ে বারবার করতেছিলাম। তো মজাই লাগতেছিল অনেক। আমি বসে বসে ফু দেই, এখান দিয়ে দেই ওইখান দিয়ে দেই, মজাই লাগে। সবাই মিলে বারবিকিউ পার্টি করতেছি, সবাই মিলে একদম পুরা ঘরের আমাদের। আমি দিতে পারি না আমার, তারপরে এখানে দিতেছিলাম সবাই মিলে, ইভা আপু, আমি, নিহা আপু। তারপরে দাদা আসলো, কি করতেছে দেখতে, উনি আর ঘুমায় যাবে তাই দেখতে আসছে। লো আমরা গান টান বাজে যেই মজা করছি, আল্লাহ বলার বাইরে। আমরা প্রচুর মজা করছিলাম সেদিন, মানে বলার বাইরে মজা করছি আমরা আসলেই। তারপরে আমাদের চিকেনগুলা হয়ে গেছে, কিন্তু এখন দেখে কি, আমরা যেহেতু বেশি উল্টাই নাই, তো বাবা এসে দেখতেছে কি এগুলো পুড়ে যেতেছে। তারপরে বাবা করতে বসলো এগুলা, যেহেতু বাবা ওদের ফ্রেন্ডদের সাথে অনেকবার করছে, তো বাবার এগুলোর ভিতরে এক্সপেরিমেন্ট আছে। যেহেতু আমরা মাঝে মাঝে 3 বছর 1 বছর এরকম করে করি, তাই আর কি আমরা এত ভালো এক্সপেরিমেন্ট নাই আমাদের। তো বাবা আইসা এগুলার উপরে মশলা টসলা দিয়ে ঠিক করতেছিল। তো দেখেন, দেখেছেন একদম পুড়ে গেছে। আমরা একবার ওইখানে যাই, একবার এখানে আসি, তো সব পুড়ে গেছে। কয়লাটার হিটটাও বেশি ছিল। তারপরে নিহা আপু আসলো, এসে বাবার কাছে বসে এগুলো ঠিক করতেছিল। তো মেজো আম্মু আসলো, তারপর ওরা 3জন মিলে করতেছিল, আমরা সাইডে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম কি করতেছে। তারপর এগুলো সব পুড়ে গেছিল, আর মেজো আম্মু ছিল না তো এই জন্য। তারপরে আমি আবার ড্রেস চেঞ্জ করে চলে আসছি, নিহা আপুর মতো সেম ড্রেস পরে, আমাদের দুজনের একদম পুরো সেম ড্রেস, তাই আর কি পরে চলে আসছি। আমরা একসাথে হ্যাপি নিউ ইয়ার একই ড্রেস পরে পালন করলাম। একদম এগুলা সব পুড়ে গেছে উপর সাইডটা, বাট ভিতর দিয়ে দেখে মনে হয় যে ভিতরে খেতে মজাই হবে। তো বাবা এগুলা ঠিক করতেছিল, আমরা দেখতেছিলাম। আমি যখন ভিডিওটা মেকিং করতেছিলাম, তখন আমার নিজেরও আবার যাইতে কি ইচ্ছে করতেছিল, মানে আবার বারবিকিউ পার্টি করতে ইচ্ছে করতেছিল আসলেই। তারপর সবাই চলে আসছি একসাথে। এখন বাবার এগুলা হয়ে গেছে প্রায়, বাবা করে না এগুলা আসলে, এগুলা হচ্ছে আমরা যেগুলা করছিলাম ওগুলাই। তো
তারপরে আরহি আবার এখান থেকে আইসা গ্রেভি মাখতেছিল। এগুলা বাবা পরে করছিল, আমাদেরগুলো তো আগে উঠে বলছে। তারপরে বাবা করতেছিল, মানে পুরো রান্নাঘর এত পরিমাণ ধোয়া হয়েছিল, মনে হইতেছিল কি এখনই দম আটকে যাবে। তো কিন্তু তাও আমাদের অনেক মজা লাগছে সবাই মিলে একসাথে করতে। যেটাই হোক না কেন এই দিন আবার ফিরে আসুক, আবার একদিন মজা হবে। তারপরে আমি এসে বসলাম, বসার পরে এগুলা এত সময় লাগে ভাই, আমি আগে জানতাম না। বাবা এখানে ফু দিচ্ছিল। এখনো কিন্তু 12টা বাজে নাই, আমি যেটা বলবো তখন মনে হয় 10টা বা 10:30 বাজছিল। তখনও আমাদের রান্না বান্না শেষ হয় না। তারপরে আমি এখানে আবার একটু গ্রেভি, তারপরে একটু তেল, তারপরে মেখে নিচ্ছিলাম। ভালোই লাগছিল এরকম করতে, সবাই মিলে কাজ করতে। অনেক মজা করছি আমরা। বছরের শেষ দিনেই একদম বারবিকিউ পার্টি, এই শীতের ফার্স্ট বারবিকিউ পার্টি ওখানে করছিলাম আমরা। তো অনেক ভালো লাগছে। যেহেতু আমি যাই হোক, আমি একটু লেটই আপলোড করলাম ভিডিওটা, তো আজকের জন্য এখানেই। তারপরে এখানে আমরা বারবিকিউ করে আমরা ছাদে গেছিলাম। আল্লাহ, এত মানে ছাদে যাওয়ার পরে দেখি কি, ছাদে যাওয়ার পরে দেখতেছি কি এত বাজি ফুটাচ্ছে মানুষ, মানে ভয় পেয়ে যাওয়ার মতন ইয়ে। সব জায়গায় বাজি, আমাদের যে ছাদে আমরা আছি সেই ছাদের পাশের ছাদেও বাজি ফুটাচ্ছে, মানে সব ছাদে বাজি ফুটাচ্ছে। তা আপনারা দেখুন কি রকম বাজি। তারপর আমরা এখানে ছাদে অনেকক্ষণ ছিলাম, মানে বলতে গেলে প্রায় 20 মিনিটের মতন আমরা ছাদে ছিলাম। এত ভালো লাগছে আসলেই, মানে প্রত্যেকটা বাজি দেখার মতন ছিল। একটা পিঙ্ক, আর একটা গ্রিন, রেড, বিভিন্ন কালারের বাজি ছিল এখানে। মানে আমরা এত মজা করছি, মানে ফার্স্ট টাইম ঢাকায় আমরা হ্যাপি নিউ ইয়ারটা পালন করছি। সো আমরা অনেকক্ষণ দেখছি। তারপরে আমরা বাসায় চলে আসছি। দেন আমরা আমাদের নাস্তা, মানে হচ্ছে যে রান্না বারবিকিউ করছিলাম ওটা খাবো। তা আমি নিয়েছিলাম হচ্ছে অর্ধেক রুটি, তারপরে একটা চিকেন অ্যান্ড সস। তো আমরা সবাই এভাবে খেয়েছিলাম। আর বারবিকিউর মাংসটা এত মজা হয়েছে, আসলেই টেস্টি, অনেক মজা হয়েছে। তো আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ। আরও মজার মজার ভিডিও চাইতে পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বাই।